আমি কবরের নিচ থেকে চান ভরে শুনবো পূজা নামাজের ধ্বনি। পূজারি আর নামাজি উত্তাবি করছে কণ্ঠ মিলিয়ে। কেঁদে কেঁদে প্রার্থনা করবো, হে দুনিয়ার মালিক, তুমি আমার অভাগা ভাইজানের অন্ধকার দিনে আলো দিও মেহেরবান, আলো দিও কি হলো জনাব? জড়িয়ে ধরে নয়, ঘুরে দাঁড়িয়ে তোমার ওই সূর্য মাখা নজর দিয়ে নয়, তারাতে ভরা দৃষ্টি দিয়েছে দেখো। আমার এই বুকের মাঝে আছে জান, জানের মাঝখানে আছে দরদ, আর এই দরদের মাঝখানে বাধা ছিল ওই হতভাগ্য ভাই আসগর আলী। তাকে হারিয়ে, তাকে এই জান থেকে বের করে ওই অন্ধকারে কারাগারে নিক্ষেপ করে আজ থেকে আমার এই সুলতান মুজফফর শাহ হয়ে উঠবে। সিদি বদর খা, তোমারও যদি দরদ মাথা নজর থাকতো তাহলে তুমিও দেখতে পেতে এই নাদিয়া বুকের মাঝে ছিল মহব্বত। সেই মহব্বতকে নির্ধার করে আমার এই দিলের পাপিয়া গলা টিপে ধরে আসগর আলী আমাদের ঘুরেছে বেশরম, বেশরম, বেইজ্জত নাদিরা আমার বাড়ি যায়নি তো, এলো দিদি তো কিছু বলে যায়নি, ওরা জানা তো কিছু জানে না। তবে কিসে? না না, এ আমি কি ভাবছি? সলমা! সলমা! চেঁচিও না ভাই, চেঁচিও না। পাড়ার লোকে শুনলে কি বলবে বলো তো ভাই? তোমার আর কি, আমার হয়েছে যত জ্বালা। বলো সন্ধান পেলে না দিদি? না, তাহলে আমি কি করবো? আমি তার কি জানি? মুসলমানের বেটি থাকলেও কি মরলো তাতে আমার কি যায় আসে? সত্যি কি দিদি পালিয়েছে? অভাবের জ্বালায় মাথা ঠিক ছিল। অভাবের জ্বালায় মাথা ঠিক ছিল না। কখনো হয়তো কুকথা বলে তোর ফেলেছি। সহিত কথা বলে ফেলেছি। তাই আমার উপর গোসা তাই আমার উপর গোসা করে সে চলে গেছে। বেশ করেছে। কেন পড়ে কেন পড়ে থাকবে এই গরিব খানায়? একটা ভালো শাড়িও দিতে পারিনি। মাথায় মাথায় দুটো, তাও সব দিন তাও সব দিন উঠতো না। দুমুঠো ভাত দুমুঠো ভাত দিতে না হতো নাকি? তুমি কখন ভাই? তুমি বলছি মরবে না। এই বেঈমান দুনিয়ায়
তাই নয় শুধু তাই নয়, অন্যের চারপাশে ঘিরে ফেলেছে। কোথায় গেল? কে করলে কে করলো এই কাজ? উজির মির্জা ফজল আর শয়তান মাসুদ আপনি চাকরি ছেড়ে দিন। বাবুর চাচা মাথা উঁচু করে দাঁড়াও। আর রহিম করিম রামচন্দ্রকে বলো ভাঙতে হবে এই সাম্প্রদায়িক নিয়ে ফেলতে হবে বন্ধু সমাজের আজানন্দ রায় দেশসেবক হোসেন খা জেগে উঠেছে। তাদের মুক্তিভোজের সঙ্গে যোগ দিতে হবে মোহাম্মদপুরের প্রত্যেকটা জওয়ানকে। তাকে সকলকে সাইতে হবে সৈনিক। সকলের হাতে তুলে দিতে হবে মুক্তিযুদ্ধের তাদের প্রত্যেকের কণ্ঠে বলতে হবে অপমান হচ্ছেই তুমি মসজিদ ছেড়ে দাও। শাসনের অবসান চাই। অবসান চাই, অবসান চাই। হ্যাঁ, আজকে আমাদের হবে হাতটি শাসনের পতাকাতে আজ 7 কোটি বাঙালির ঘুম ভেঙেছে। বাংলার কাছে আজ মেয়েটি মুক্তির লগ্ন। চললাম আমি রাজার কাছে, আমার ঘর বাড়ি জমি জায়গা সব কিছু দিয়ে গেলাম। আজ দেশ সেবক মুক্তিভোজেরকে ভাই রাম রহিম এলে বলো তাদের যে গোরাচাঁদ সব কিছু দিয়ে গেছে, নিয়ে গেছে শুধু এক বুক আশার আলো। তারা যেন সাম্প্রদায়িকতার বাধা কাটিয়ে হিন্দু মুসলমান এক হয়ে পায়ে পায়ে কাঁধে কাঁধে মিলিয়ে পরস্পরে ঘোষণা করে আমরা হিন্দু নই, আমরা মুসলমান নই, আমরা বাঙালি। 7 কোটি বাঙালি মানুষ আমরা নই তবে। মাসুদ নুন খাচ্ছ যার তার সঙ্গেই নেমো খারামি। এদের দুজনকে গ্রেপ্তার করো। হুকুম চুপ রও কম্বা লক্ষ্মী, এদের দুজনকে গ্রেপ্তার করো। মাসুদ অসুখের মাথায় বাস পড়ুক। কি বলবো হারামি এই লজ্জ হারামি বাচ্চা। হাত পা হাত দুটো আমার বাঁধা। ওর উপর আমার বয়স হয়েছে। বলে যে ওকে এলো দিদি অপমান করলি, যে হাত আমার সন্মাকে চুরি করে নিয়ে গেছি। সেই হাত, মুখ, আমি তো ডাল কুত্তা লক্ষ্মী, এলো ভাই পেও না, এই বাঁধন গড়াবে, এই দুর্দিন থাকবে না, মেঘ একদিন কাটবে, হতাশায় ভেঙে পড়ো না। এই মামদপুরের প্রত্যেকটি নরনারীকে তুমি সৈনিক করে তুলো, তুমি সৈনিক করে তুলো। ওরে, ওরে কে আছিস? ওদের খবর দে। ধরবার জন্য তৈরি হচ্ছে মিথ্যা ফজলের কারণে মুসলমান জওয়ানরা হিন্দুদের বিরুদ্ধে ছুরি চালাচ্ছে। আর চন্দ্রকান্ত চক্রান্তে মুসলমানরাও হিন্দুদের বিরুদ্ধে হাতিয়ার ধরেছে। দুই দিক থেকে সাম্প্রদায়িকতার লড়াই ভারতে উড়িয়ে যাচ্ছে। বাঙালির ঐক্যবদ্ধ মিছিল হোসেন খা রায় গায়ের বাইরে সুদকে গান্তার আজগর আলী অন্ধকার কারাগারে। বাকি আছে শুধু কাফের গুরাচাঁদ। রাজ্য শাস্তা করতে পারলে বাঙালির কঙ্কাল স্তূপে উজির মির্জা ফজল আর সিপাহ থানার মাসুদ খান আসবার
কই না তো করছে নাকি প্রাসাদে বসে? চিন্তা কি করে মদব্বর শাহকে এই মসনদ থেকে নামিয়ে মির্জা ফজলকে বসানো যায়? তুমি কি করে বাংলার 7 কোটি হিন্দু মুসলমানকে সাম্প্রদায়িকতার খড়গে বলি দেওয়া যায়? সাতার রাজা রাজকুমার, পান্ডুয়া থেকে সপ্তদুর্গ পর্যন্ত যে আগুন জ্বলে উঠেছে তার জন্য দায়ী উজির মির্জা ফজল, মাসুদ খাঁ আর তুমি। বেশি বাজে কথা বললে প্রহরী ডেকে এখনই তোমার এই স্থান থেকে বের করে দেবো। পারবে না রাজকুমার, পারবে না। সারা 750 শ্মশান কবর দেওয়া পর্যন্ত জায়গা নেই। যেখানেই গেছি সেখানেই শুনছি তো শুধু তোমার নাম। আবার বৃদ্ধ বনিতা সকলেই বলছে এই লড়াইয়ের একমাত্র দায়ী তুমি। যা শুনছি সত্য? তোমার পায়ে হাত দিয়ে বলছি মা, এর বিন্দু বিসর্গ মাত্র আমি কিচ্ছু জানি না। মিথ্যা বলো না রাজকুমার, মিথ্যা বলো না। ওরা যাও, সাহস তোমার। আকাশ ছাপিয়ে গেছে তাই না, কিন্তু কেন গেছে তা তুমি জানো? তিল তিল করে বুকে রক্ত ঢেলে অর্ধ শতাব্দীর কুসংস্কার কাটিয়ে এই বাংলার মাটিতে গড়ে তুলেছিলাম হিন্দু মুসলমানের মিলন মন্দির। যে রহিমকে দেখে রাম হিংস্র দৃষ্টিতে চেয়ে থাকতো, সেই রাম রহিমকে এক জাতি করে গড়ে তুলেছিলাম বাংলার মুক্তি ফৌজ। হ্যাঁ মা, কোথায় জন্ম তা আমি জানি না, বাবাকে চোখেও দেখিনি। হিন্দুরা এসেছে ভাতের থালা নিয়ে, মুসলমানরা এসেছে রুটির পাত্র হাতে করে, তাদের কাউকে আমি ফিরিয়ে দিইনি। চোখ মেলে শুধু চেয়ে দেখেছি বাংলা এক বিরাট সংসার, অসংখ্য তার ছেলে মেয়ে। শুধু তাদের তাদের কারো পেটে ভাত নেই, তাদের কারো পরনে পোশাক নেই। মন্দিরে আমি যাইনি, মসজিদে আমি উঠিনি, আজীবন শুধু করে এসেছি মানুষের পুজো। হ্যাঁ মা, মানুষের পুজো করে তাদের করে তুলেছিলাম দেবতার চেয়ে বড়। তাদের কেউ জিজ্ঞাসা করলে তারা বলতো আমরা হিন্দু নই, আমরা মুসলমান নই, আমরা বাঙালি। সেই বাঙালির ঐক্যতার বেদিগুলো আজ ধরেছে পাঠক। মহারাজকে ডাকুন, তার সঙ্গে আজ জরুরি কাজ। 704 হিন্দু মুসলমানের যুবরাজ সূর্যকান্তের মুক্তি চায়। অসম্ভব। মহারাজ, দেশদ্রোহীর মুক্তি হবে না। যুবরাজ সূর্যকান্ত দেশদ্রোহী নয় মহারাজ। স্বাধীনতা আছে, আছি পায়ে বিলে দিতে চায়।